নমস্কার। আমি একটা নতুন রেসিপি তৈরি করব, সেটা তোমরা আমার সঙ্গে থাকবে। তার আগে আমি একটা কাজ করব, তোমরা আমার সঙ্গে থেকো, দেখো আমি কি কাজ করি। যদি আমি কাজটা সফল হতে পারি তাহলে পরে তোমাদের সঙ্গে এসে কথা বলবো, নাইলে হসপিটালে, তোরা হসপিটালে দেখা হবে। দেখা গেছে বন্ধুরা, তাহলে তোমরা দেখলে হসপিটালে যাওয়া হবে না। এখন রেসিপি তৈরি করব, তোমরা পুরোটাই দেখবে। কেমন বয়স আমার হয়নি, মাত্র 55 বছর বয়স হয়েছে। সঙ্গে থেকো। সুপারিগুলো পেরে আমি বাড়িতে আনলাম। দেখো এই সুপারিগুলো পেরেছি, দেখো এগুলো এখন ফাল্টি করে রোদ্রে নেড়ে দিব, আর সারা বছর এগুলো খাবো। বন্ধুরা দেখো, আমাকে সবাই টিটকারি দেয়, আমি গাছে উঠি, মনটা খারাপ হয়, কিন্তু তোমরা আমাকে একটু সাহস জুগিয়ে দিও, কেমন? মানুষে অনেক কিছু বলে। বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো আছো? আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কিছুক্ষণ আগেই বলছি আজকে আমি একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা দেখো, তোমরা আমার পুরো ভিডিওটাই দেখবে কি করে আমি রেসিপিটা তৈরি করি। এখানে 2 কাপ ময়দা নিব, 2 কাপ ময়দা নিলাম, সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে দেখো আমি 2 চামচ গুঁড়ো চিনি দিব, দেখো 2 চামচ গুঁড়ো চিনি দিলাম। তাই 2 চামচ আমুল দুধ দিলাম। দেখো এগুলো আমি ভালো করে মেখে নিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। তাই আমি 4 চামচের মতো ঘি দিব। এটা আমি ময়াম দিয়ে নিব। দেখো এইভাবে আমি ময়ামটা দিয়ে দিব। বন্ধুরা তোমরা দেখো, আমি সুপারি পেড়ে, গাছের থেকে সুপারি পেড়ে এসে আবার আমি
রেসিপি তৈরি করলাম। তোমরা আমার গাছে ওঠার জন্য আমাকে তো একটা লাইক দিতেই পারো। তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের লাইকের জন্য আমার মনটা খুশি হয়ে যাবে, সাবস্ক্রাইবের জন্য ভীষণ ভীষণ খুশি হয়ে যাব। তোমরা আমার সঙ্গে থাকবে, তোমরা আমাকে উৎসাহ দিবে। কেমন? এরকম হয়েছে, এই দেখো হাতে মুঠি পাকালেই যাবে, আবার এইভাবে ভিড়ে যাবে। এখন আমি এটা জল দিয়ে গুলে নিই। এটা আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিব। তোমরাও এইভাবে বানিয়ে বাচ্চাদের মন জয় করে নিও। এইভাবে রেসিপি তৈরি করে আর কিনতে হবে না, তোমরাও বাড়িতে এইরকম বানিয়ে খাওয়াবে। কিনা জিনিসের মধ্যে অনেক ভেজাল থাকে। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিলাম। আমার ডোটা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পরে তোমরা দেখবে 10 মিনিট পর আমি এখন শিরাটা তৈরি করে নিব। বন্ধুরা দেখো, এখানে আমি 250 জল দিয়েছি। তার জন্য আমি এখানটায় দিব 2 বাটি চিনি দিয়ে দিব শিরার জন্য। আর এখানটায় আমি 4টে এলাচ থিতো করে দিলাম। এটা শিরাটা হবে। শিরার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু সেন্ট করলে খেতেও ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে, আমি আরেকটু এটা মুথে নিব। এটা আরেকটু আমি মুথে নিব। এর মধ্যে শিরাটা হতে থাক। বন্ধুরা, আমি এইভাবে লিচিগুলা কেটে নেব। এখানে আমার লেচি কেটে নিয়েছি 6টা। আমি একটা লেচি নিলাম, আরগুলো ঢেকে রাখবো। দেখো, এখানে আমি একটু লেবু চিপিয়ে দিব যাতে শিরাটা জমাট না বাঁধে। একটু লেবু চিপিয়ে দিব। বন্ধুরা দেখো, এটা একটু আঠাটা মতো হবে, চিটচিটা ভাব হবে, তখনই আমি নামাবো। আর সামান্য একটু হবে। দেখো, এখানে একটা আমি রুটি বানিয়ে নিব। বেশি পাতলাও না, বেশি মোটাও না, এইরকম একটা আমি একটা এরকম রুটি বানিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে এরকম মুছে মুছে দিব। চারিদিক দিয়ে আমি একটু জল মুছে মুছে দিব। দেখো, এটা আমি কিভাবে এটা এইভাবে আমি ভাঁজ করে দিব। দেখো দেখো, এটা এইভাবে আমি ভাঁজ করে করে নিয়ে যাব। এইভাবে ভাঁজ করে নিব। এইভাবে ভাঁজ করে নিব। দেখো, ভাঁজ করে নিয়েছি। এখন এই 2 সাইড দিয়ে একটু জল লেগে দিব। জলটা লেগে দিয়ে এই 2 মাথাটা একসঙ্গে জোড়া করে দিব, যাতে তেলে দিলে আর খুলে না যায়। আর এই যে এটা একটু মাঝখানে এটা একটু এইভাবে দিব। এটা আমার হয়ে গেল। ভিতরে এইদিকে একটু
ইয়ে করে দিবে, ব্যাস লাভের মতো হলো। শিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখি। নিলাম, দেখো আরেকটা বানিয়ে নিলাম। এটা আমি আস্তে আস্তে আবার একটু জল দিয়ে দিব, জল লাগিয়ে নিব, অল্প জল লাগিয়ে নিলাম। পরে দেখো এইভাবে আমি এইভাবে দেখো এইভাবে এইভাবে ভাঁজ করে করে নিব। দেখো এইভাবে ভাঁজ করে নিয়েছি। আর এটা এই দুই মাথার সাইড দিয়ে একটু আমি জল লাগিয়ে দিলাম। এটা এইভাবে এইভাবে এই দুটো জোড়া লেগে দিব। আর এটা এইভাবে মাঝখানে একটু এইভাবে এটা করে নিলাম। তো আমার দুটো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখো এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। জালটা একদম লো করে দিবে। এগুলো আমি উল্টিয়ে দিব। এগুলো আমি উল্টিয়ে দিলাম, কালার করে ভেজে দিব। হয়ে গেছে, দেখো উঠিয়ে নিচ্ছি। এটা আমি দিব, এই যে দেখো শিরাটা বানিয়েছি, শিরার মধ্যে দিব। আমার মনোহরাটা কিরকম হয়েছে, সবাই মন হরণ করে নিবে, সবাই মন হরণ করে নিবে, প্রাণ হরণ করে নিবে। দেখো আমার এই রেসিপি মনোহরা, তোমরা খেয়ে কিন্তু দেখবে কি রকম হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিবে। আচ্ছা আমি ভেজে নিচ্ছি। এই দুটো আবার আমি ওগুলোর মতো করে ভেজে নিচ্ছি। দেখো আমি এখন শিরার থেকে উঠিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট শিরায় রেখেছি, 5 মিনিট পর আমি শিরার থেকে তুললাম। দেখো এই দুটো আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পরে তোমাদের আমি শিরার থেকে উঠিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার হৃদয় ভরা পিঠাটা কিরকম। এটার নাম আমি রেখেছি হৃদয় ভরা, মনোহরা, প্রাণ ভরা। দেখো তোমরাও যদি পারো এর নাম রেখে দিয়ে কমেন্ট করে জানাইও। আর তোমরা তো জানো আমি আজকে কি কাজ করে এসে এই রেসিপিটা তৈরি করেছি। তোমরা জানো আমি সুপারি পেড়ে এসে এই রেসিপিটা তৈরি করেছি। দেখো এই সুপারি পাড়ার জন্য তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর রেসিপিটার জন্য তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আগামীতে যেন আমি তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তোমরা আমার গাছে ওঠার জন্য তোমরা আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করবে কিন্তু। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আগামীতে আবার তোমাদের সামনে আসবো। বাই বন্ধু। হ্যাঁ, আমার রেসিপি কেমন হয়েছে বলো বন্ধুদের, বলো। খেয়ে বলো। আমিও একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। কি বলবো বন্ধু, এই হৃদয় অরণ আপনারা বানিয়ে খাবেন। থ্যাংক ইউ সোনা। হ্যাঁ বন্ধুরা, মনটাই হলো আসল। হ্যাঁ, মনটা যদি ঠিক থাকে তুমি জীবনে অনেক আগ বাড়িয়ে যেতে পারবে। কেমন? মনটাই হলো আসল, মনের সাহসটাই হলো বড় কথা। সুস্থ থেকো, আবার দেখা করবো তোমাদের সঙ্গে।